কোনো এক সময় কোনো এক শিক্ষক ক্লাসের মধ্যে একটি বয়াম নিয়ে ঢুকলেন। সেই বয়ামের মধ্যে ছিল ১০০টি কালো পিঁপড়ে এবং ১০০টি লাল পিঁপড়ে। তখন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন সেই বয়ামটির দিকে লক্ষ্য রাখতে। সবাই সেই বয়ামটির দিকে লক্ষ্য রাখলেন এবং দেখলেন সেই বয়ামের ভিতরে কোনো ধরনের গণ্ডগোল নেই। কালো পিঁপড়া এবং লাল পিঁপড়ার মধ্যে ভালো একটা সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে কোনো ধরনের ঝগড়াটে কোনো ভাব নেই। হঠাৎ করে শিক্ষক সেই বয়ামটিকে জাকিয়ে দিলেন। জাকিয়ে দেওয়ার পর দেখা যায় কালো পিঁপড়াগুলো লাল পিঁপড়াগুলোকে আক্রমণ করতেছে আর লাল পিঁপড়াগুলো কালো পিঁপড়াগুলোকে আক্রমণ করতেছে। অর্থাৎ কালো পিঁপড়াগুলো মনে করতেছে লাল পিঁপড়াগুলো তাদের শত্রু আর লাল পিঁপড়াগুলো মনে করতেছে কালো পিঁপড়াগুলো তাদের শত্রু। তো মূলত এই হচ্ছে কথা। সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে অথবা সব জায়গার মধ্যে আপনারা দেখবেন যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির সাথে ঝগড়া করে এর পিছনে কোনো না কোনো একজন ব্যক্তি সেই বয়ামের ভূমিকাটা পালন করে। সেই বয়ামের ভূমিকাটা পালন করে দুজনকে দুই রকমের কথা বলে তাদের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দেয়। অর্থাৎ বয়ামটা যেভাবে জাকিয়ে দেওয়ার পরে এক পিঁপড়া আরেক পিঁপড়া একদল আরেক দলকে আক্রমণ করতেছিল, ঠিক তেমনি সমাজের মধ্যেও যখন একজনকে আরেকজনকে লাগানো দেওয়ার পরে দেখা যায় একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছে। তাই কোনো কিছু ঝগড়া করার আগে আপনাদেরকে খুঁটিয়ে দেখতে হবে মূলত সেই ঝগড়া যে লাগাচ্ছে সেই ব্যক্তিটাকে, অর্থাৎ সেই বয়ামটা যে জাকাচ্ছে সেই জাকানোর ব্যক্তিটাকে। এখানে পিঁপড়াগুলোর ক্ষেত্রে দেখা যায় লাল পিঁপড়াগুলো যখন কালো পিঁপড়াগুলোকে আক্রমণ করে এবং তাদের মধ্যে যে একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি করে দেয়, সেই শত্রু সম্পর্কটা তৈরি করে দিচ্ছে কে? শিক্ষক। কারণ তিনি সেই বয়ামটিকে জাকিয়ে দিচ্ছেন, যার কারণে একজন আরেকজনের উপরে তার আক্রমণে লিপ্ত হচ্ছে। ঠিক তেমনি সমাজের মধ্যেও কিন্তু এই জিনিসটা পরিলক্ষিত হয়। তাই আমরা ঝগড়া করার আগে এই জিনিসটা অবশ্যই দেখব যে মূলত ঝগড়া লাগানোর পিছনে থার্ড পারসন ব্যক্তিটা কে সেই বয়ামটিকে জাকিয়ে দিচ্ছে। আশা করি এই গল্পটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।